নমস্কার, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের সাথে আমের আচারের রেসিপি শেয়ার করব। অ্যাকচুয়ালি তোমরা সবাই জানো বানাতে, বাট আমি কীভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, প্রথমে কড়াইতে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, জিরে, ধনে, গোটা ধনে আর হচ্ছে সর্ষে সব কিছু দিয়ে একটু হালকা করে ভেজে নেব। এটাই মশলাটা আচারের জন্য খুবই দরকার। তো ফার্স্টে এটা ভেজে নিলাম। আমি কবের থেকে আচার বানাবো করছি, বাট আমি আমই পাচ্ছিলাম না। লাস্টে আমি আম পেয়েছি, বাট আমগুলো এতটাও খুব একটা ভালো নয়। এখন তো পাকা পাকার টাইম হয়ে এসছে না। তো দেখো, এগুলো ভাজা ভাজা হয়ে এসছে, আমি উঠিয়ে নিয়েছি। এখন কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল দিয়ে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর গোটা সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। সর্ষে ফোড়ন দিয়ে দেখো, আমি আমগুলোকে আগের থেকে কেটে নুন হলুদ মাখিয়ে একটুখানির জন্য রোদ্দে দিয়েছিলাম, খুব একটা ভালো রোদ দেয়নি, তার জন্য জলটা শুকিয়ে গেছে। যাই হোক, তো এখন আমি কি করছি, আমগুলো দিয়ে দিলাম। আমগুলোকে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। আমগুলো তো কাটতেই পারছিলাম না, আমার এখানে অ্যাকচুয়ালি বটিন নেই, তো চপারে করে পুরো একদম কাটতে আমার জান বেরিয়ে গেছে এই আম কাটতে গিয়ে। তো দেখো, এগুলোকে আমি আমি অ্যাকচুয়ালি গুড় দিয়ে বানাবো, তোমরা চাইলে চিনি দিয়েও বানাতে পারো। তো এই দেখো, আমটা একটু ভেজে নিচ্ছি। আমটাতে আমি নুন আর লঙ্কার গুঁড়ো আগের থেকে দিয়ে রেখেছিলাম, ওই জন্য আর এক্সট্রা করে এখন আমি আর নুন দিচ্ছি না। আচারে আবার নুন বেশি হয়ে গেলে কিন্তু খুব ভাল লাগে না। লাস্টে আমি একটু বিট নুন দেবো, সেই জন্য এখন আর নুন দেব না। তো এখন দেখো, আমটা মোটামুটি ভাজা হয়ে এসছে। আমি এর মধ্যে খুব একটা বেশি ভেজে দিলে আবার শুকনো হয়ে যায়, এই জন্য খুব একটা বেশি ভাজবো না, জাস্ট হালকা করে ভাজলাম। এখন এর মধ্যে আমি গুড় দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো গুড় দেবো। আমটা কতটা টক তার উপর ডিপেন্ড করবে। এই আমটা না একদমই টক ছিল না। অ্যাকচুয়ালি টক আম যত হয় না তত আচার ভালো হয়, বাট এই আমটা একদম টক ছিল না। তো দেখো, গুড়টা দিয়ে দিয়েছি, দিয়ে গুড়টা দিয়ে এখন ফুটিয়ে নেব। একটু বেশিক্ষণ টাইম দিয়ে ওই কম আছে আমি ফুটিয়েছি। দেখো, এখন গুড়টা হয়ে গেছে, আমগুলো অনেকটা হয়ে গেছে, দেখছো। এরপর এখন আমি ওপর থেকে বিট নুন দিয়ে দিলাম। আচারটা কিন্তু খেতে খুব দারুণ হয়েছিল। তো এখন আমি এর ওপরে ওই ভাজা মশলাটাকে গুঁড়ো করে রেখেছিলাম, খুব একদম মিক্সিতে গুঁড়ো করেছি, বাট খুব একদম পিনো করে গুঁড়ো করিনি, একটু হালকা মোটা মোটা রেখেছি। তো এরপর এই মশলাটা দিয়ে মাখিয়ে নেবো ভালো করে। দেখো, এই মশলাটা দেওয়ার পরে আচারের সেন্টটাই পাল্টে যায় পুরো। তো দেখো, এটা আমার হয়ে গেছে। এটাকে আমি এখন রেখে দেবো, তারপর 2-3 দিন মতো রোদ দিয়ে দিয়ে দেবো জারের মধ্যে ভরে। তো এখন তো আমি এমনি উঠিয়ে নিয়েছি, তো দেখো কেমন হয়েছে। তো চলো, আজকের মতো এই পর্যন্তই, টাটা।